আমাদের কাস্টমারি রুলকে ধুলাই উড়ান নিয়ে আমাদের বিটির বিহাটা আমরা অন্য জায়গার সঙ্গে দিচ্ছি, অন্য ধর্মের সঙ্গে দিচ্ছি। অনেক লোক আছে দিছে কি না, যাতে আমি ভালো ছানা পাচ্ছি না, গায়ে লাগবে, কিন্তু তাও বলছি কারণ আমি এখানে তো সমাজের মঞ্চ, তো সমাজের কথাই বলবো, সমাজের কাস্টমারি রুলের কথা বলবো। যে কাস্টমারি রুলের জন্য, যে কাস্টমারি রুল রক্ষা করার জন্য যখন ইংরেজদের সঙ্গে আলোচনার টেবিলে পর্যন্ত গেছে আমাদের তখনকার যারা বিদ্রোহী ছিল, তারা তখন স্পষ্টভাবে বলেছে যে আমাদের সমাজ যে যে রুল গুলো মানে চলে, যেভাবে চলে, তাতে যদি আপনারা হস্তক্ষেপ না করেন তাইলে আমরা ভাবে দেখবো আপনাদের সঙ্গে মানে আমরা কতটা সহযোগিতা করতে পারবো। আর আজকে কি হচ্ছে, আমাদের কাস্টমারি রুলকে ধুলাই উড়ান নিয়ে আমাদের বিটির বিহাটা আমরা অন্য জায়গার সঙ্গে দিচ্ছি, অন্য ধর্মের সঙ্গে দিচ্ছি। অনেক লোক আছে দিছে কি না, যাতে আমি ভালো ছানা পাচ্ছি না, এত ছানার আকাল পড়ে গেছে। এরপরে বলবে যে এটার সঙ্গে সংস্কৃতির কি সঙ্গ আছে, সংস্কৃতির গোটাটাই সঙ্গ আছে। কারণ যখন যে বিটি ছানাটা তোমার অন্য যেতে গেল, ও ওই জেঠিমাটার মতো গান করবে, ও মকর পরবে আসবে, ও জিতা করবে, ও করম করবে, ও কিছু করবে, কোন ওয়ার যে সংস্কৃতি, যে সংস্কৃতিটা যাচ্ছে সেই সংস্কৃতিটা পালন করবে। তাহলে মূল্যও নাই সংস্কৃতিটা, মূল্যও নাই। আমাদের 90% বেশি সংস্কৃতি ব্রিটিশানরা ধরে রেখেছে। যত সংস্কৃতি আছে সমস্ত কিছু ব্রিটিশানদের কাছে আছে। তাহলে সব থেকে সোজা জিনিস কি, ব্রিটিশানটাকে দখল করো, তাইলেই তো হলো। কেউ কোনো কান মাথা লাগছে না, ঠিক বলছি না ভুল বলছি বলো, বলো। এখন কান পাতলে শুনতে পাবে উমুকের বিটিটা ওর সঙ্গে লাইন মারছে, আমি মনে মনে দমে ফুর্তি করছি, ওর বিটিটা করছে, আমার বিটিটা তো করে নাই। ওরা বাপ ওর ঘরটায় পুড়লে তোর ঘরটাও পুড়বে, ওর ঘরটা পুড়ছে আজকে, তোর ঘরটা কালকে পুড়বে, পরশু পুড়বে, পুড়বে পাক্কা পুড়বে, গ্যারেন্টি পুড়বে। তো তাইলে যদি আদর্শ মানতে হয় তাহলে আমাদেরকে কাস্টমারি রুলটাও মানতে হবে। সমস্ত রকমের কাস্টমারি রুল মানতে বেশি সংস্কৃতি ব্রিটিশানরা ধরে রেখেছে। যত সংস্কৃতি আছে সমস্ত কিছু ব্রিটিশানদের কাছে আছে। তাহলে সব থেকে সোজা জিনিস কি, ব্রিটিশানটাকে দখল করো। আর কাস্টমারি রুলসে বানাই থাকাটাকে কোনো মানে কি বলবো যে আমি পরাধীন হয়ে আছি এরকম নয়। স্বাধীনতা প্রয়োজন, কিন্তু স্বেচ্ছাচারিতা নয়।